যুক্তরাষ্ট্রে বেশ জোরে সরেই চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা, আর এতে নিজেদের ইশতেহারের জানান দিয়ে মার্কিনীদের মন জয়ের চেষ্টায় ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীরা। তবে এবারের প্রচারণায় বেশ উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন হামলার প্রসঙ্গ। প্রচারণার শুরু থেকে এ পর্যন্ত 2 বার হামলার চেষ্টা চালানো হয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর। বিপরীতে বিভিন্ন অঙ্গরাজ্যে দেয়া ভাষণে প্রচারণা শিবিরের তথ্য হ্যাকের অভিযোগ তুলছেন ট্রাম্প। এবার 3 ইরানি নাগরিকের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেন খোদ অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের অভিযোগ, প্রায় 1 বছর ধরে অভিযুক্তরা সহ আরও কয়েকজন ইসলামিক রেভলিউশনারি গার্ডের পক্ষে হামলার পরিকল্পনা চালিয়ে আসছে। ট্রাম্পের প্রচারণা শিবিরের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে তারা, যা পাঠানো হয়েছে বেশ কয়েকজন সাংবাদিক ও ডেমোক্রেটের নির্বাচনী পরিকল্পনার সঙ্গে জড়িতদের কাছে। অভিযুক্তদের কথাই প্রমাণ করে যে তারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2024 সালের নির্বাচনী প্রচারণা নষ্ট করার চেষ্টা চালাচ্ছিলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, খুব কম দেশই আছে যারা যুক্তরাষ্ট্রের জন্য ইরানের মতো ভয়ঙ্কর হুমকি হিসেবে কাজ করছে। আদালতের তথ্যানুযায়ী গত মে মাস থেকেই হ্যাকাররা নির্বাচনের সঙ্গে জড়িতদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করতে শুরু করেন। আমরা দেখেছি নির্বাচন চলাকালে ইরানের দিক থেকে সাইবার হামলা ক্রমেই বেড়েছে। ইরানের বিপজ্জনক কার্যকলাপ বেশ বিস্তৃত। ট্রাম্প ও অন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্রের দিকে মার্কিন সরকার কড়া নজর রাখছে। ইরানের পাশাপাশি রাশিয়া ও চীনের বিরুদ্ধেও প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছে মার্কিনীরা, তবে তা অস্বীকার করেছে মস্কো ও বেইজিং। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।